আইডেন্টিফাই করতে হবে। সো এইখানে কয়টি ইনপুট আছে, মানে যে কয়টি চলক সে কয়টি ইনপুট, ইন্ডিভিজুয়ালি যে কয়টি চলক সে কয়টি ইনপুট। এখানে কয়টি চলক আছে, তাই কয়টি চলক আছে, দুইটি চলক আছে এক্স এবং ওয়াই, তাই কি হবে দুইটি ইনপুট আছে, তাই এখানে আমরা লিখবো এক্স এবং এখানে লিখবো ওয়াই। এখন আমাদের পালা এক্স বার কি আছে নাকি, এই চলকগুলোর কি বার আছে নাকি, নট গেট আছে নাকি, বার আছে কিনা। যদি বার থাকে তাহলে আমরা কি করব, এই যে যে এখান থেকে আমরা ইনপুটটা নিলাম এখান থেকে এক্স বারটাও আমরা নিয়ে নেব। বারটা কিভাবে নেয়, এখান থেকে এটা নট গেট আনতে হবে, তাই না। নট গেট আনার পরে এটা হবে এক্স বার, এটা হবে কি এক্স বার। আবার ওয়াই, ওয়াই থেকেও কি করব আমরা, ওয়াই থেকেও এই পাশে এসে আমাদের ওয়াই বার আছে, এখানে ওয়াই বার আছে, এই জন্য আমাদের কি করতে হবে, ওয়াই থেকে এটা একটা নট গেটের মাধ্যমে এনে এটা কি হবে ওয়াই বার। এখান থেকে আসলো এক্স বার, এখান থেকে আসলো ওয়াই বার। এখন আমাদের ইনপুটের পালা শেষ। এখন আমাদের করতে হবে যে এইটা ইন্ডিভিজুয়ালি কোন কোন গেটে আছে, এই দুইটার ভিতরে মাঝখানে কি আছে ইনটু, মানে এটা কি গেটে আছে অ্যান্ড গেটে আছে, এই দুইটাও কি আছে অ্যান্ড আছে। তারপর দুইটা অ্যান্ড নিব, মাঝখানে কি হবে দুইটা অ্যান্ড সামনে যেয়ে কি হবে অর পুরো পরিণত হবে। আগে এই দুইটা করি, এইখান থেকে প্রথমে কি আছে এক্স, এক্স এর জায়গা থেকে আমরা নিলাম, আর একটা কি আছে ওয়াই বার, তারপরে ওয়াই বার থেকে আর একটা নিলাম। এই দুইটা কি মাঝখানে কি আছে গুণ আছে, সেহেতু এটা কি গেটে হবে, এটা হবে অ্যান্ড গেটে। তো অ্যান্ড গেটের জন্য কি দিতে হবে, এখানে ডি দিতে হবে, আমরা জানি সবাই ডি দিতে হবে। এবং সেই একইভাবে এইখান থেকে আমরা কি করব, এইটাও করব, এইটাই কি আছে এক্স বার, এক্স বার থেকে এইবার নিই একটা, এক্স বার থেকে নিলাম একটা এক্স বার, এবং ওয়াই থেকে আর একটা নিই, ওয়াই থেকে একটা নিয়ে সেটা কি হবে, সেটা মাঝখানে কি আছে অ্যান্ড আছে, মানে ডট আছে, মানে কি গুণ, গুণ মানে কি অ্যান্ড, এই অ্যান্ড অ্যান্ড এইটা এইটা থেকে কি আসছে এখানে, এখান থেকে কি আসছে এখানে কি আসলো, এখান থেকে এক্স আর এক্স বার হয়ে এখানে কি হলো এক্স ওয়াই বার, এখান থেকে কি হলো এটা কি হলো এক্স বার ওয়াই। আমরা তো এইভাবেই আনছি তাই না। এখন এই দুইটা আউটপুট মাঝখানে যে কি আছে যোগ আছে, তো এই দুইটার আউটপুটগুলোর মাঝখানে কি হবে, কি আকারে যাবে এখানে অর, যোগ মানে কি অর, অর্ধচন্দ্রাকার, আমরা আগের ক্লাসে শিখেছিলাম এটা অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকার দিব। এখন দেখো অর্ধচন্দ্রাকার দিলাম, এটা আসলো কি এবার এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, কিন্তু এখানে আছে কি সম্পূর্ণটার উপর একটা বার আছে না, তো বার কিভাবে আসে নট গেটের মাধ্যমে বার আসে, আমরা তো প্রথমেই শিখেছিলাম এই যে বার, বার কিভাবে আসে নট গেটের মাধ্যমে আসে। তো নট গেটটা কিভাবে দেবো, এইখান থেকে একটা নট গেট আমরা এঁকে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে নট গেট হয়ে যাবে। তো এখান থেকে আমরা মূল আউটপুট পেয়ে যাই, এটা হলো এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই তার হোল বার। বুঝতে পেরেছি, এইভাবে আমরা যে কোনো গেটের যে কোনো ফাংশনের আমরা কি করতে পারবো, চিত্র আঁকতে পারবো। তো এখন চলো এখন দেখি এটার সত্যক সারণী কিভাবে আঁকবো। সত্যক সারণী আঁকার জন্য আমাদের দেখতে হবে ইনপুট কয়টা, মনে আছে ইনপুট কয়টা, যে কয়টি চলক থাকবে সেই কয়টি ইনপুট। চলক আছে এখানে ইন্ডিভিজুয়ালি কয়টি এক্স এবং ওয়াই, ইনপুট কয়টি দুইটি। তো দুইটি ইনপুটের জন্য কয়টি সিরিয়ালভাবে কয়টি হবে জানো আমরা, এটা হবে হলো চারটি, দুইটি ইনপুটের জন্য টু টু দি পাওয়ার ইনপুট, টু টু দি পাওয়ার মাথায় হবে ইনপুট সেই কয়টি আমাদের ঘর রাখতে হবে। তাহলে টু টু দি পাওয়ার ইনপুট কত, টু টু দি পাওয়ার কত মাথায় কি হয়েছে দুইটি ইনপুট, তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে চারটি ঘর রাখতে হবে। তো আমরা চারটি ঘর রাখি, একটা হলো স্পেসিফিক আলাদা লেখার জন্য, যে আউটপুট ইনপুট লেখার জন্য, আর বাদ বাকি আমাদের চারটি হবে, এক দুইটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর হলো। এখন আমরা কি করবো ইনপুটের জন্য একটা, এক্স এর জন্য একটা, তারপরে এক্স বার লাগবে এক্স বারের জন্য একটা, ওয়াইয়ের জন্য একটা, ওয়াই বারের জন্য একটা, শেষ। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজের, এই যে প্রত্যেকটা কাজের এক একটা ইনপুটের ঘর হবে। তাই যে এইখান থেকে এই যে এইটুক করছিলাম আমরা প্রথম, এই যে এইটুক করছিলাম আমরা প্রথম, এটার জন্য একটা ঘর। তারপরে কি করতে হবে, এই নিচে টুক করছি এটার জন্য একটা ঘর, এই দুইটা মিলেই করছি এইটার জন্য আর একটা ঘর। বুঝতে পেরেছি কয়টা কাজ করতেছি। তারপর লাস্টে আমরা কি করছিলাম বার করছিলাম, এটার জন্য আর একটা ঘর। আমরা কি বুঝতে পেরেছি এটা। এখন করার জন্য এখানে কি হবে এক্স ইনপুট লিখবো এক্স, এবং কি হবে তারপর এক্স এর পরে লিখবো এক্স বার, কারণ এক্স লাগলে তো এক্স বারও লাগবে। এখানে ওয়াই বার, এখানে কি হবে ওই যে এই প্রথম কাজটা, এই যে প্রথম কাজটা এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই,
এই দুইটা মিলেইয়া এখানে কি হয়েছে, যোগ হয়েছে। এটা আর একটা হবে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। সেখানে আর পরে কি হবে, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই তার হোল বার। এটা হলো মূল আউটপুট, লাস্টে মূল আউটপুটটা লিখবো আমরা। এখন দেখি এক্সে এই চারটে কীভাবে লিখবো। এটা হলো যায় এমনভাবে যে দুইটা জিরো, প্রথমে হলো জিরো জিরো এক জিরো এক, এইভাবে চলবে। তারপর হবে দুইটা জিরো দুইটা এক, তারপর হবে চারটে জিরো চারটে এক, তারপর হলে আটটা জিরো আটটা এক। সেইভাবে করি যে প্রথমে আমরা করি এটাকে একটা জিরো একটা এক, একটা জিরো একটা এক। আর একটা ইনপুট কোনটা আর একটা ইনপুট হলো এই যে। এখন দেখো ইনপুট দুটো পাশাপাশি লেখে এইটা এই পাশে লিখলেও হইতো, সেটা তোমার ব্যাপার, তুমি যেখানেই লেখো। এখন আমাদের কি করতে হবে, দুইটা জিরো দুইটা এক। আমরা কি বুঝতে পেরেছি? এখন এক্স এর বার মানে কি উল্টা হবে, জিরো থাকলে এক, এক থাকলে জিরো। তাই কি হবে, বুঝতে পেরেছি? এই দুইটা জিরো আছে মানে দুইটা এক হবে, আর দুইটা এক আছে মানে দুইটা জিরো হবে। এখন এক্স ওয়াই বার মানে কি, এই যে এক্স আর ওয়াই বারের সাথে গুণ হবে, এই যে ওয়াই বারের সাথে গুণ হবে। তাই গুণ হওয়ার সময় কি, জিরো হলেই জিরো, এখানে জিরো আছে জিরো, এখানে জিরো নাই দুইটায়, এর জন্য কি হবে ওয়ান। এখানে জিরো আছে মানে জিরো, এখানেও জিরো আছে মানে জিরো। বুঝতে পেরেছি? এখন এক্স বার ওয়াই এই দুইটা করলে জিরো থাকলেই জিরো, গুণ যেহেতু জিরো থাকলেই জিরো, জিরো থাকলেই জিরো, জিরো থাকলেই জিরো, এটাই জিরো নাই এটাই ওয়ান। এখানে এই দুইটাই যোগ হবে, এইটা কি করব, যোগ করব। এটা যোগ করলে কত হয়, জিরো। এটা যোগ করলে কত হয়, এক। এটা এক থাকলেই এক, যোগের সময় এক থাকলেই এক, অর গেটের সময় এক থাকলেই এক। আর কি, আর যদি তুমি অ্যান্ড গেট করো তখন কি, জিরো থাকলেই জিরো। মনে রাখবে, এটা সবসময় কাজে লাগবে। এখন এটা বিপরীত, এক জিরো জিরো এক, দেখছো? এটা আউটপুট বেড়ে গেল। তো এইভাবে আমরা কি সত্যক সারণী, যে কোনো সমীকরণের সত্যক সারণী আঁকতে পারি। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কাজকে আমরা আলাদা আলাদা করতে হবে। এক্স লিখছি প্রথমে, ইনপুট কোন দুইটা, এই যে ইনপুট এই যে ইনপুট, এই দুটো ইনপুট। আর সবগুলো দেখো প্রথমে বার লিখছি, যেটা ওয়ার যে কয়টা বার লাগবে, যদি না লাগে এখানে, যেখানে যদি এই যে মূল ফাংশনে যদি না লাগে তখন আমার করা লাগবে না। যদি এখানে মোটামুটি এখানে যদি আমার এক্স এর উপর বার না থাকতো তাহলে আমরা এক্স এর বার উপর করবো না। বুঝতে পেরেছি? এক্স এর উপর বার লিখবো না। আর এইটার ইনপুটের ব্যাপারটা বুঝতে পারছি, যে কয়টি চলক বা ইনপুট থাকবে সেই কয়টি পাওয়ার হয়ে সেই কয়টি আমরা লিখবো। যে চারটি, যদি তিনটি চলক হইতো তার 2^3 মানে আটটি ঘর লিখতে হতো আমাদের। ওই ইনপুট মানে যে চলক লেখাটি বাদেও 8টি ঘর লিখতে হতো।